আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের কেকটি নিয়ে একটি গল্প তৈরি হয়ে গেছে এবং সেই গল্পটি আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। দুপুরের দিকে হঠাৎ করে একটি আর্জেন্ট চকলেট কেকের অর্ডার চলে আসে। তো আমি সাধারণত আর্জেন্ট অর্ডারগুলো করতে চাই না, তবে আজকে ফ্রি ছিলাম তো ভাবলাম যে আজকে অর্ডারটি করে দিই। দুপুর 2টার দিকে অর্ডারটা আসে এবং সন্ধ্যা 8টার দিকে দিতে হবে। অর্ডারটি অনলাইনে আসেনি, এসেছে আমার হাজবেন্ডের একটি ফ্রেন্ডের থেকে। তো আমি ভেবেছিলাম হয়তো বা বাসার নিচেই কেউ হবে হয়তো, তো এই ভেবে কাজটি করা আমি শুরু করে দিই। সুন্দরভাবে কেকের বেসটি তৈরি করলাম এবং ফিনিশিংও সুন্দর করে দিয়ে দিলাম। তো তখন সময় হচ্ছে 6টা। যেহেতু আরো 2 ঘন্টা সময় আছে তো ভাবলাম কাজটি কমপ্লিট করতে পারব। আর যেহেতু চকলেট কেক ছিল এই জন্য আমি উপরে চকলেটের গানাশ ইউজ করেছি এবং গানাশ দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে আমি 10 মিনিট অপেক্ষা করি এবং গানাশ সেট হওয়ার আগে আমি উপরে ক্রিম দিয়ে একটু ডিজাইন করি এবং ফ্রিজে সেট হতে দিয়ে তখন সময় সন্ধ্যা 7:30 এবং সেট করার 15-20 মিনিটের মধ্যেই কল আসে যে কেকটি দিতে হবে। আর আমিও ভেবেছিলাম যে নিচে সামনে কোথাও বাসা কারো তাদের কেক লাগবে এবং দিয়ে দিলে হয়তো হয়ে যাবে, কিন্তু না, কেকটি যিনি অর্ডার করেছিলেন তাদের বাসা মোটামুটি অনেকটা দূর এবং বাসে করে যেতে হয়। সেটা তো আমি আর জানতাম না, যেহেতু আমার হাজবেন্ড অর্ডারটি কনফার্ম করেছিল। চকলেট দেওয়ার পরে কেকটি সেট ভালোভাবে হতেও পারে। এখানে আমারও একটু ভুল ছিল। মিনিমাম 2 ঘন্টা সময় রেখে ফ্রিজে যদি আমি ফ্রোজেন করে দিতাম তাহলে হয়তো এই দুর্ঘটনাটি ঘটতো না। কাস্টমার পরে জানিয়েছে যে কেকটি নাকি গলে গিয়েছে। তো এটা শুনে আমার খুবই খারাপ লাগে আর আমি ডেলিভারি দেওয়ার আগ মুহূর্তে ঠিক জানতে পারি যে এটা দূরে যাবে এবং বাসে করে যাবে। আর আমরা যেহেতু হুইপ ক্রিম ইউজ করি, দোকানের ডালডা জাতীয় ক্রিম ইউজ করে কেকগুলো বানাই না, সেহেতু আমাদের কেকগুলো একটু সেফটি মেনটেন করতে হয় বেশি। আর দোকান থেকে কেনা কেকগুলো কাত হয়ে গেলে বা নড়াচড়া বেশি হলেও কোনো সমস্যা হয় না, কারণ সেগুলো খুব হার্ড ক্রিম হয় এবং ডালডার ক্রিম হয়। আর শুনেছিলাম ক্লায়েন্ট নাকি এটাও বলেছিল যে কেকের প্রাইস নাকি একটু বেশি। যারা বেকারস আছে এবং এই ধরনের কেক বানায়, এই ধরনের কেকগুলোতে খরচের পরিমাণ বেশি হয় এবং ভালো ক্রিম এবং ভালো সবকিছু ব্যবহার করি বলে এটার টেস্টও নর্মাল দোকানের কেকের থেকে অনেকটা ভালো হয়ে থাকে, অনেকটাই ভালো। আর যারা খেয়েছেন তারা অবশ্যই বুঝতে পারবেন এবং তখন তারা দোকানের কেক খাওয়া ছেড়ে দিবেন আর এই ধরনের কেকগুলোই অর্ডার করবেন, কারণ অবশ্যই এই ধরনের কেক খাওয়ার পরে দোকানের কেকগুলো আর ভালো লাগবে না। আমার অনেক খারাপ লেগেছে কেকটি নষ্ট হয়ে গেছে শুনে, এই জন্য আমি চিন্তা করেছি ক্লায়েন্টকে খুঁজে বের করে একটি 1/2 পাউন্ডের কেক গিফট করে দিই। যেহেতু কেকটি রিটার্ন করার কোনো ব্যবস্থা ছিল না এবং হয়তোবা তার বেবির বার্থডে ছিল, কারণ কেকের উপরে নাম সহ এত কিছু আমাকে লিখতে বলা হয়েছিল। একজন বেকারস অবশ্যই চায় না তার ক্লায়েন্ট কখনো অসন্তুষ্ট থাকুক। আসলে কেকটি নিতে গিয়ে রাস্তায় কি হয়েছে আমি জানি না, ডেলিভারি ম্যানের হাতেই কিছু হলো নাকি ক্লায়েন্ট বাস দিয়ে নিয়ে যাওয়ার সময় কিছু হলো, আমি কিছুই বুঝতে পারলাম না। আর আমারও একটু ভুল হয়েছে যে কেকটি যদি দূরে যাবে এরকম জানতাম তাহলে অবশ্যই আমি 2-3 ঘন্টা ফ্রিজে সেট করে দিতাম। যারা বেকারস আছে তারা যেন এই ভুলটা না করে, এই জন্য আমার এই ডিটেল বলা।